প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে সামনে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি বিরাট সুসংবাদের খবর। বিগ ব্রেকিং নিউজ। এই ভিডিওতে তার সবটাই আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার সামনে আসছে আপার প্রাইমারি থেকে কিছু বিরাট সুসংবাদের খবর এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে যে সমস্ত উদ্যোগগুলি নেওয়া হচ্ছে তা অত্যন্ত কার্যকরী উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। সেই সূত্রে এবং কমিশন সূত্রে বেশ কিছু সুসংবাদের খবর উঠে আসছে। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, আজ থেকে পড়ল একটি নতুন সপ্তাহ এবং খুব শীঘ্রই আর মাত্র কয়েকটা দিনের মধ্যে কমিশনের তরফ থেকে নেওয়া হতে পারে বিশেষ কিছু উদ্যোগ এবং লিস্ট প্রকাশের বিষয় তৎপরতা। যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রথমত ইন্টারভিউতে ডাক পেয়েছেন এমন সব প্রার্থীদের একটা লিস্ট বা তালিকা কিন্তু প্রকাশিত হবে, যেখানে প্রার্থীদের অ্যাপ্লিকেশন আইডি সহ রোল নম্বর, নাম, ডেট অফ বার্থ, ব্রেকআপ মার্কস, এমনকি টেট ওয়েটেজ দেওয়া থাকবে। এর পাশাপাশি সবথেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়টি, যা প্রার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল এবং মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ যে ইজি টু ওপেন করতে হবে সমস্ত বিষয়টি, যাতে সহজেই সবারটা সব কিছু প্রকাশ্যে থাকে, সেই দাবিকে মান্যতা দিয়ে এবার কমিশনের তরফ থেকে অত্যন্ত পজিটিভ বা সদার্থক উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রার্থীদের রোল নম্বরের সাথে সাথেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, যাতে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়ে আসতে পারে। এরকম কিন্তু বিশেষ সূত্র মারফত একটি অত্যন্ত ভালো খবর আপডেট উঠে আসছে। কিন্তু বন্ধুরা, শুধু এটুকুই নয়, কমিশনের তরফ থেকে আরও একটি লিস্ট কিন্তু প্রকাশিত হতে পারে, সেটি গ্রিভেন্স সম্পর্কিত। সেখানে নানাবিধ বিষয়ের বিবরণ থাকতে পারে। পাশাপাশি কমিশনের যে সমস্ত আইনজীবী প্যানেল রয়েছে, সেখানেও কিন্তু বিশেষভাবে রদবদল ঘটার একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ কমিশনার চাইছে দ্রুত আইনি বিষয়গুলিকে মেটাতে এবং কোর্ট ম্যাটারগুলিকে মেটানোর জন্য তারা কিন্তু তৎপরতা শুরু করেছে। তারা বিশেষভাবে তাদের আইনজীবী প্যানেলে রদবদল ঘটিয়ে কোর্টের যাবতীয় বিষয়গুলিকে আরও ভালোভাবে এই সমস্ত কোর্টের বিষয়গুলিকে মেটাতে তৎপরতা শুরু করে দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আরেকটি বিষয় এর সাথে জানিয়ে রাখা প্রয়োজন যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা আগামী সপ্তাহের দিকে কিন্তু মেনশন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি 19 তারিখ নাগাদ এই মামলার কিন্তু শুনানি হওয়ার একটা সম্ভাবনার জায়গা থাকবে, এমনটাই কিন্তু খবরে উঠে আসছে। বন্ধুরা, বুঝতেই পারছেন এই মুহূর্তের জন্য সামনে আসছে আপার প্রাইমারি থেকে বিরাট কিছু সুসংবাদের খবর। এবং এই বিষয়টি না বললেই নয় যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চও কিন্তু চাইছে যে দ্রুত এই সমস্ত বিষয়গুলি নিষ্পত্তি হোক এবং তারা চাইছেন স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক, যাতে সমস্ত যোগ্য প্রার্থীরা বঞ্চিত না হয়। দীর্ঘদিন তারা কিন্তু স্কুল যাওয়ার জন্য অপেক্ষা করছেন, পাশাপাশি স্কুলগুলো কিন্তু ঢুকছে শিক্ষক শিক্ষিকার অভাবে। তারা চাইছেন প্রতিটা যোগ্য প্রার্থী স্কুলে যোগদান করুক। অর্থাৎ এ বিষয়ে কমিশনের তরফ থেকে যদি দ্রুততার সাথে বিরাট উদ্যোগ নেওয়া হয়, তবে কিন্তু সমস্ত বিষয়টির সমাধান হয়ে যাবে মনে করা হচ্ছে। তবে আগামী দিনগুলিতে খুব ভালো খবর উঠে আসছে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে এই নিয়োগ প্রক্রিয়াটি একটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, তাই নির্বাচন বিধি লাগু হলেও যদি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এরকমই কোনো নির্দেশ বা অর্ডার দেওয়া হয় যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কমিশন মেধা প্যানেল প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করতে পারবে, তবে কমিশন কিন্তু সেটাই করবেন। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয় এই অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে, তার জন্য আমাদেরকে আর কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। এবং সামনে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীদের জন্য ভালো খবর উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।